স্টুডেন্টস, তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট ফিজিক্সের মেইনলি, কারণ কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে অনেক প্রবলেম হয়। দুটো প্রবলেম দেখো, এই একটা কি দিয়েছে, তিনটে রেজিস্টারের কানেকশন দেখছো, ভোল্টেজ দেওয়া আছে, মিটার দেওয়া আছে। ফাইন্ড কারেন্ট এন্ড পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস অল রেজিস্টার্স, এটার কথা বলছি। ফাইন্ড কারেন্ট এন্ড পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস অল রেজিস্টার। এরকম সিচুয়েশন বা নিচেরটা যেটা দেখছো কি সেটা পরে বলবো। এরকম সিচুয়েশন যখন থাকবে, আগে সার্কিটের টোটাল কারেন্ট বের করে ফেলবে। তো আগে কারেন্ট বের করতে গেলে দেখো এগুলোর সিরিজ প্যারালাল কম্বিনেশন আছে, সেগুলোকে ঠিক করতে হবে। তাহলে এই দুটো প্যারালালে আছে, তাহলে 1/Req এই দুটোর জন্য 1/6 plus 1/3, that means 6, 2 plus 1, that means 3/6 means 1/2, that is Req হয়ে গেল 2 ওহম, মানে এটার জন্য। তাহলে এই সার্কিটটাকে যদি আমরা একটু ছোট করি, এই হয়ে গেল আমাদের সার্কিট, এটাও 2 ওহম, এটা কম্বিনেশনে রেসিপ্রোকাল করে 2 ওহম আসছে, এটা 12 ভোল্ট। তাহলে এখানে Req হবে 4 ওহম। এবার দেখো V জানো, আমাদের R হয়ে গেল 4 ওহম, V দেওয়া আছে 12 ভোল্ট, V ইকুয়ালস টু IR লাগিয়ে দাও, তাহলে I হবে V/R, দ্যাট মিন্স 12/4, 3 অ্যাম্পিয়ার। মানে এখান থেকে 3 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে ফ্লো হচ্ছে, আবার 3 অ্যাম্পিয়ার কারেন্ট এখানেও ফ্লো হচ্ছে। এবার তাহলে 2 ওহম রেজিস্টরের ভেতর দিয়ে কারেন্ট পেয়ে গেলাম 3 অ্যাম্পিয়ার। এবার বলেছে পটেনশিয়াল 2 ওহম রেজিস্ট্যান্সের পটেনশিয়ালও বার করতে। তাহলে 2 ওহম রেজিস্ট্যান্সের জন্য করছি, রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম, কারেন্ট হচ্ছে 3 অ্যাম্পিয়ার, আমাদের ভোল্টেজ বের করতে হবে V ইকুয়ালস টু IR, তাহলে 3 × 2 6 ভোল্ট হয়ে গেল। তাহলে এটার কারেন্ট 3 অ্যাম্পিয়ার, এটার পটেনশিয়াল ডিফারেন্স 6 ভোল্ট। এবার আসছি এটার জন্য। এবার দেখো এটাকে আমরা ছোট করে এই করে দিয়েছি, তাহলে এটার রেজিস্ট্যান্সও 2 ওহম, তাহলে এর ভেতর দিয়েও 6 ভোল্ট, এর ভেতর দিয়েও 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। সিমিলার এই কেসটা, এটা আমরা এখন আর আলাদাভাবে করব না, কারণ এটাকে আমরা কম্বাইন করে 2 ওহম রেজিস্ট্যান্স লাগিয়ে দিয়েছি। তাহলে এর ভেতর দিয়েও 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, তাহলে এর পটেনশিয়াল ডিফারেন্স কি হবে, সেম 6 ভোল্ট হবে। 6 ভোল্ট প্লাস 6 ভোল্ট 12 ভোল্ট। তাহলে এরকম সিচুয়েশনে এরকম কোশ্চেনগুলো যদি দেয়, তাহলে আগে রেজিস্ট্যান্সকে ছোট করবে, মানে সিরিজ প্যারালাল করে নিয়ে আসবে, তারপর কারেন্ট বের করবে, তারপর চেক করে নেবে। এবার আসছি দ্বিতীয়টায়, এই যে এটাই কি দিয়েছে দেখো, এটাই দিয়েছে এই রেজিস্ট্যান্স গুলো কানেক্ট আছে। 16 ওহম রেজিস্টার or parallel combination of 8 ohm resistor, which one of the two will have more potential difference? বলেছে এই 16 ওহম রেজিস্টার না এটার এই প্যারালাল কম্বিনেশন, এটা কার পটেনশিয়াল ডিফারেন্স বেশি হবে। তাহলে একটু আগে যেটা করলাম সেম তার মতোই, এটাকে এক কাজ করো, আগে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করে কারেন্ট বার করে। তাহলে ইকুইভ্যালেন্ট বার করতে গেলে এটা 1/Req, মানে 1/8 plus 1/8, that means 2/8, that means 1/4, তাহলে এখানে Req হয়ে গেল 4 অ্যাম্পিয়ার। আর এর বাকিগুলো সিরিজে আছে, এটাও সিরিজে হয়ে যাবে। তাহলে নেট Req কি দাঁড়ালো, 4 plus 6 plus 16, আর এটার থেকে 4, তাহলে আর কত হয়ে গেল, 30 ওহম। ভোল্টেজ আছে 6 ভোল্ট,
B ইকুয়ালস টু আই আর, আই হবে V বাই আর 6/30, দ্যাট মিনস 1/5, দ্যাট মিনস 0.2 এম্পিয়ার, মানে 0.2 এম্পিয়ার এই এটার মধ্যে ফ্লো হচ্ছে। তাহলে 16 ওহম রেজিস্টারের জন্য বার করছি 16 ওহম রেজিস্টার, তাহলে আর হচ্ছে 16 ওহম, কারেন্ট হচ্ছে আই হচ্ছে 0.2 এম্পিয়ার, তাহলে V ইকুয়ালস টু আই আর 0.2 ইন্টু 16, দ্যাট মিনস 3.2 ভোল্ট, এটার পটেনশিয়াল ডিফারেন্স। এবার এই প্যারালাল কম্বিনেশন থেকে আমরা অলরেডি পেয়ে গেছি 4 ওহম, তাহলে এটার জন্য আর হচ্ছে 4 ওহম, আই হচ্ছে সেম 0.2 এম্পিয়ার, এদিক দিয়েও যাবে 0.2 এম্পিয়ার, আই হবে 0.2 এম্পিয়ার, ভি হবে আই আর 4 ইন্টু 0.2, দ্যাট মিনস 0.8 ভোল্ট। বলেছে কার মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স বেশি হবে, তাহলে দেখতে পাচ্ছ এই 16 ওহমের পটেনশিয়াল ডিফারেন্স বেশি হবে। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। আচ্ছা, আরেকটা আমি মুখে মুখেই বলছি, লিখছি না। কি দিয়েছে কোশ্চেনটা শোনো। কোশ্চেনটা দিয়েছে, কোশ্চেনটা হচ্ছে the resistance of a resistor reduced to half to its initial value, লিখে নেবে তোমরা, and other parameters are unchanged, the amount of heat produced will become, হিট প্রডিউসার কথা বলেছে, তাহলে হিট প্রডিউসার ফর্মুলা জানি H ইকুয়ালস টু I স্কয়ার RT, I স্কয়ার RT, এটা আমরা ইনিশিয়াল একটা ধরে নিলাম, এখানে কোনো চেঞ্জ নেই। এবার H2 যেটা চেঞ্জের কথা বলেছে, কি বলেছে শোনো, বলেছে রেজিস্টার রিডিউস টু ইটস resistance of a resistor reduced to half its initial value, তাহলে রেজিস্ট্যান্সের আগে ভ্যালু ছিল R, এবার হয়ে যাবে R/2। তাহলে রেজিস্ট্যান্স যদি অর্ধেক হয়ে যায়, এটা ভালো করে জানো, রেজিস্ট্যান্স কমলে কারেন্ট বেড়ে যাবে, রেজিস্ট্যান্স অর্ধেক হয়ে গেছে, তাহলে এই কেসে কারেন্টের ডবল হয়ে যাবে 2I হোল স্কয়ার। অন্য প্যারামিটার বলেছে সেম আছে, তাহলে H2 কি দাঁড়ালো 4I স্কয়ার RT বাই 2, 2 দিয়ে 4 কে কেটে দাও, তাহলে H2 2I স্কয়ার RT। আমাদের বলেছে এই যে নিউ হিটটা যে হয়েছে সেটা আগেরটার থেকে কি বেশি বা কম হবে, তাহলে I স্কয়ার RT দেখতেই পাচ্ছ, এখান থেকে লিখতে পারি 2, এটার বদলে H1 লিখতে পারি, তাহলে হিট প্রোডাকশন এখন আগের থেকে ডবল হয়ে যাবে। এই গেল এটা। তারপর তোমাদের বলেছিলাম যে অনেকগুলো রেজিস্ট্যান্স, 4-5টা রেজিস্ট্যান্স দিয়ে দেবে, দিয়ে বলবে যে এখান থেকে কম্বিনেশন করে এত ওহমের রেজিস্ট্যান্স বানাও, এগুলো একটা দিতে পারে, বা এরকম দিতে পারে যে কতগুলো রেজিস্ট্যান্স কানেক্ট করলে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এত পাবো। তো এই বেসিক জিনিসগুলো আমি ক্লাসেও করিয়েছি, সুতরাং আজকে যেগুলো করালাম আর ক্লাসেরগুলো, এগুলো ভালোভাবে দেখে যাবে। থ্যাংক ইউ।